রাজধানীর আগারগাঁওয়ে ব্যাটারি চালিত রিকশা চালকরা আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এই মুহূর্তের পরিস্থিতি জানতে আমরা সরাসরি যাচ্ছি মইনুল হোসেনের কাছে। মইনুল, আগারগাঁওয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ নিয়ে আপনি এর আগের সংবাদেও জানিয়েছিলেন, এখন সেখানে কি অবস্থা? আমি এখন আছি আগারগাঁওতে। জানেন, রিক্সা চালকরা তাদের ব্যাটারি চালিত যে রিক্সা চলাচল বন্ধে উচ্চ আদালতের নির্দেশে প্রতিবাদে ৬০ দিনের মতো কিন্তু আজও তারা সড়কে নেমে বিক্ষোভ করছে এই রাজধানী আগারগাঁওতে। সকাল 10টা থেকে কিন্তু তারা এই অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি চালিয়েছে। তাদের একটি দাবি, তারা হচ্ছে অটো রিক্সা যে হাইকোর্ট থেকে নির্দেশনা দিয়েছে সেটি নির্দেশনা অমান্য করে তারা যাতে অটোরিকশা চালাতে পারে সেই নির্দেশনা যাতে হাইকোর্ট থেকে দেওয়া হয়, এবং তারা তাদের যে জীবিকা অর্জনে একটি মাধ্যম যে অটো চালক, সেই অটো যদি না চালাতে পারে তাহলে তাদের জীবিকা সংগ্রাম করতে তাদের খুবই সমস্যা হবে। এবং অনেকে বিভিন্নভাবে ঋণ নিয়ে এবং বাসার বিভিন্ন মালামাল বিক্রি করে তারা অটো কেনার জন্য টাকা সঞ্চয় করেছে এবং সেগুলো করে কিন্তু মূলত তারা অটো কিনেছে এবং তারা জীবিকার জন্য রাস্তায় নেমেছে। তাদের একটি কথা হচ্ছে যে আগাম কোনো নির্দেশনা না থাকায় হঠাৎ করে সরকার যদি এমন নির্দেশনা দেয় তাহলে কিন্তু তাদের জীবন চলাচলে খুবই সমস্যা হবে বলে তারা জানতে পারে। তাই তারা তাদের একটি দাবি যে অটো যে রাজধানীতে সড়কে, মূল সড়কে তারা অটো চালাবে না, তাদের এলাকার ভিতরে বিভিন্ন জায়গায় যে অলিগলি আছে সেখানে তারা যাতে অটো চালাতে পারে সেই নির্দেশনা যাতে হাইকোর্ট থেকে দেওয়া হয় সেজন্য মূলত তারা এখানে অবস্থান নিয়েছে। এবং আজ বিকেলে হাইকোর্ট থেকে একটি রায় আসতে পারে, সেই রায়ের উপর নির্ভর করে তারা তাদের পরবর্তী নির্দেশনা কি হবে সেটি তারা জানাবে। এবং আমরা যতটুকু জানতে চাচ্ছি সকাল 10:30 অথবা 11টার দিকে ডিএমপি পুলিশ কমিশনার সাথে অটো রিক্সা চালক যারা আছে তাদের প্রতিনিধি দলের একটি বৈঠক চলছে। সেই বৈঠক থেকে মূলত তাদের কি নির্দেশনা আসবে সেই সব নির্দেশনা মূলে তারা কিন্তু তাদের একটা পদক্ষেপ গ্রহণ করবে। এবং রাস্তায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেও আগারগাঁওয়ের একটি অংশ রাস্তা তারা খুলে দিয়েছে এবং যান চলাচলের জন্য তারা রাস্তা গাড়ি চলাচলের জন্য একটি পাশ কিন্তু তারা ওপেন করে দিয়েছে এবং অ্যাম্বুলেন্স থেকে সাধারণ মানুষ চলাচল করতে যাতে সুবিধা হয় সেই সুবিধা কিন্তু তারা অব্যাহত রেখেছে। তারা কোনো রকমের বিশৃঙ্খলা এখানে করছে না এবং পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখানে আছে, তারা তৎপর রয়েছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সেই ব্যাপারে কিন্তু তারা এখানে অবস্থান করছে। এবং অটোরিকশাওয়ালাদের যে একটি দাবি, তারা কিন্তু তাদের এক দফা দাবি সেটা মানা ছাড়া প্রায় আসা পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবে, তারপর তারা তাদের পরবর্তী কর্মসূচি তারা জানাবে বলে জানতে পেরেছি।